আলহামদুলিল্লাহ, অবশেষে বোন সখিনা ফিরে গেলেন তার আপন ঠিকানায়, তার নিজ পরিবারে। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আপনারা দেখছেন সখিনাকে, পরবর্তীতে আছে সখিনার হাজব্যান্ড, খুব হাস্য উজ্জ্বল ব্যক্তিত্ব। অনেকটাই খুশি মনে এসেছেন তার শ্বশুর পক্ষের লোকজনকে রিসিভ করতে। তার বাচনভঙ্গিতেই মনে হচ্ছে সে এখনই পেয়ে গেছেন তার পরিবার। পাশেই আছেন সখিনার একমাত্র ছেলে, মাদ্রাসায় পড়েন, খুবই স্মার্ট ছেলে, খুবই বুদ্ধিমান ছেলে। তার কথাবার্তার ধাঁচ দেখেই আমরা অনুমান করতে পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আছেন সখিনার শাশুড়ি মা, যার সন্তানের কাছেই সখিনার বিয়ে হয়েছে, সেই ভদ্রমহিলা। তিনিও খুব ভালো মানুষ বলে মনে হয়। নিজে না হারালে এটা আসলে অনুভবের বিষয় নয়। ঠিক সখিনার আজকের দিন, আজকের চেহারা, সেটা একটা অন্যরকম লুক। তার কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে যে তার পরিবারের কাছে সে চলে এসেছে। তার এতদিনের যে যাত্রা ছিল, অনিশ্চিত গন্তব্য, অনিশ্চিত যাত্রা, দুর্বিষহ টেনশন, দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন গেছিল, সেটি আজকে অবসান ঘটতে যাচ্ছে এবং ঘটে গেছে। সখিনা অবশেষে ফিরল তার পরিবারে। তবে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ সারা দেশবাসীর কাছে দিতে হয়। সেটা হলো, আমরা দেখেছি যে অনেক হারানো পরিবারের মধ্যে বেশিরভাগই অভাব অনটনের কারণে মেয়ে বাচ্চাগুলিকে অন্যের বাসায় কাজে দেওয়া হয়, আর সেখান থেকেই হারিয়ে যায়। আর হারিয়ে যাওয়ার পিছনের কারণ ছিল, যারা এই বাচ্চাগুলির কাজে নিতেন তারা এই বাচ্চাগুলির সাথে তেমন একটা ভালো আচরণ বা টেক কেয়ার করতেন না। আসলে এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। আর প্রত্যেকটা মা বাবার উচিত প্রত্যেকটা বাচ্চাকে তার মা বাবার নাম, ঠিকানা এবং বিশেষ করে বর্তমানে যেহেতু মোবাইল ফোনের যুগ, একটি মোবাইল নাম্বার নিশ্চিত তাকে মুখস্থ করিয়ে দেওয়া এবং মাঝে মাঝে তার কাছ থেকে সেই মোবাইল নাম্বারটি শোনা, সে সেটা মনে রাখতে পারছে কিনা। কারণ বলা তো যায় না কখন কীভাবে দুর্ঘটনা ঘটে। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা করে সেটাই আমার কাছে মনে হয়। ইনি হলেন সখিনার মা। সখিনার চেহারার সাথে অত্যন্ত মিল আছে, সেটা দেখলেই বোঝা যায়। সখিনার মা সখিনাকে পেয়ে খুবই আনন্দিত। তবে একটা দুর্বিষহ ঘটনা, যেটা হলো সখিনার বাবা সখিনাকে খুঁজতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মাইকিং করা হচ্ছিল একটি বাচ্চা পাওয়া গেছে বা একটা বাচ্চা হারিয়েছে, সেরকম কথা শুনে উনি জ্ঞান হারিয়ে দূর দেন রাস্তা ওপার যাওয়ার জন্য। তখনই বাসের আঘাতের তিনি মারা যান। এটা শুনে খুব খারাপ লাগলো। যদিও এই আপডেট ভিডিওতে সেটা গোপন করা হয়েছে, হয়তো সখিনা শুনবেন তার পরিবারের কাছ থেকে একটু পরেই, অথবা বাড়ি ঘরে গেলেই জানবেন। সেটা সখিনার জন্য অনেক কষ্টদায়ক হবে, যদিও তারপরেও শান্তি, পরিবারের বিশাল একটা অংশ সবাইকে তিনি পেয়েছেন, একমাত্র তার বাবা বাদে। এটি সখিনার ছোট ছেলে। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সখিনার মেয়ে, খুব সুন্দর চেহারার অধিকারী, আর মায়ের মতোই একদম কপি। যাক, মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়ছে, ভালো করবে আশা করি সখিনার বোন। আসলে হারানো মানুষদের নিয়ে কথা প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি, তবে আমাদের ভালো লাগে বলেই বলি, আর আপনাদের ভালো লাগে বলে আপনারা দেখেন। অনেকেই অনেক বাজে কথা বলেন, যেটা আমরা আসলেই তাদের কাছ থেকে আশা করি না, কিন্তু তারা তাদের অজান্তেই বাজে কথা বলে আমাদেরকে আরও উৎসাহ করেন, উৎসাহ বাড়িয়ে দেন। তো প্রিয় বন্ধুরা, সখিনা অবশেষে ফিরল তার পরিবারে। কাটুক তার আগামী দিন সুখে শান্তিতে। যে দুশ্চিন্তা তার ভিতরে ছিল, সেই দুশ্চিন্তার সমাপ্তি, সেই জার্নি আজকে শেষ হলো আপন ঠিকানার এই মিলন মেলার মাধ্যমে। যার যার আপন ঠিকানা খুঁজে পায়নি, তারা যেন আপন ঠিকানা খুঁজে পায়। অনেকগুলোই পর্ব আছে আনসাকসেস এখনও পর্যন্ত। আমরা দোয়া করি সেই সমস্ত পর্বগুলো যেন অচিরেই সাকসেসের পথে আসে। আমরাও চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যাতে প্রতিটা মানুষ তার পরিবারে ফিরে যেতে পারেন। অনেকগুলো ভিডিও আনসাকসেস আছে, সেই আনসাকসেস ভিডিওগুলো সাকসেস করার দায়িত্ব এখন আপনাদের। আসলে সব ভিডিও একদম ইজিতে সমাপ্তি হবে না, কিছু ভিডিও খুঁজে আনসাকসেসকে সাকসেস করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।